তো ইউসুফ পয়গম্বরকে জুলাইখা নিয়ে গেল, তার কাছে প্রেম নিবেদন করতেছে জুলাইখা বিবি। কিন্তু ইউসুফ নবী বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। জুলাইখা বলতেছে হা, কোন মানুষকে নিয়ে আসলাম, এ তো কিচ্ছু বোঝে না, আমি তারে গোপন অন্দরমহলে নিয়ে আসলাম যেখানে কেউ নাই। তো জুলাইখা তখন ভাবতেছিল, বুঝতে পেরেছি, এখানে আমার এই যে মালিক আছে তো মূর্তি, তাদের মূর্তি ছিল। বলো ঠিক আছে, আমার এই যে খোদা এখানে আছে, তোমার ভয় লাগতেছে, ঠিক আছে আমি খোদার চোখ বন্ধ করে দিলাম, একটা বড় রুমাল নিয়ে খোদাকে ঢেকে দিয়েছে। বলে আর কোনো সমস্যা নেই, আর কেউ দেখবে না। আর দেখবে না কেউ? দেখবে কি না? কে দেখবে? আল্লাহ। কিন্তু তাদের চিন্তা ভাবনা হচ্ছে তারা মূর্তিকে খোদা মানে মূর্তি সব, আর কেউ নাই। তো এরকম ভাইজান আমাদের করা যাবে না, আমরা তো মুসলমান জাতি। আল্লাহর এই যে এত সুন্দর একটা নিদর্শন আমাদের জন্য রেখে দিল, নবীজির মোজেজা, অক্ষত মোজেজা, আর আপনি সেটাকে গোলঘরের এক কর্নারে রেখে দিচ্ছেন, পড়ার চিন্তা আপনার মাথায় থাকলো না, এটা কথা হইল? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লানুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, আর তোমরা রসুলদেরকে নিয়ে কোনো পার্থক্য করিও না, করা যাবে না। কারণ আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে, ইউসুফ পয়গম্বরকে আমরা এখন ঘৃণা করতে পারবো না। তার মুজিজা নাই তো কি হয়েছে, তিনি হচ্ছেন আল্লাহর একজন নবী, নবী কিনা। কিন্তু আমরা যদি বনি ইসরাইল জমানার বর্ণনাগুলো আমাদের সমাজে দেই, তাতেও কোনো দোষের নাই। হয়তোবা বলতে পারেন যে হুজুর, যে নবীর মুজিজা বন্ধ, সে নবীর কথা বলার কোনো দরকার নাই। না ভাইজান, ওখান থেকে আমাদের শিক্ষা আছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ গ্রন্থ কালামে রব্বানির ভিতরে নবী রাসূলদের বর্ণনা দিয়েছেন, আদায় নাই। কারণ শেষ জমানায় মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, আর এই নবী রাসূলদের জীবনী শুনবে, তারা শিক্ষা গ্রহণ করবে, জন্য আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আর আমরা যা শুনবো শোনার সঙ্গে সঙ্গে মানবো, এটা হচ্ছে মুসলমান জাতির বৈশিষ্ট্য, পরিচয়। কোরআন থেকে যা বলা হবে, বলার সঙ্গে সঙ্গে মুমিন মুসলমান মুত্তাকি যারা সঙ্গে সঙ্গে মেনে নিবে। কি করবে? কোরআন যা বলে আমরা শোনার সাথে সাথে মেনে নেব। কিন্তু কোরআন বাদ দিয়ে আমি যদি মন গড়া কথা বলি, আপনি সেটা মানলেও